আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা কেমন আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালে একটু আমার ফ্যামিলি লিভিং রুমের জানালাটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না, ঈদের আগে করা হয়েছিল। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম যে কয়েকটা জানালা একটু পরিষ্কার করে নিই, খালাকে দিয়ে আর কি পরবর্তীতে মুছিয়ে নেব। তো সকালে নাস্তার পর্ব শেষ করে এই কাজটা আর কি গুছিয়ে নিচ্ছিলাম। সবসময় আর কি জানালা ক্লিন করার সময় আমি এইভাবেই থাইয়ের মধ্যে থেকে ব্রাশ দিয়ে ময়লাগুলো ঝেড়ে ফেলে দেই। তো এই কাজটা করে নেওয়ার পরে আর কি খালাকে দেব। তো খালাকে যদি সরাসরি দেই যে একটু ঝেড়ে মুছে দেন, তাহলে দেখা যায় তারা বিরক্ত হয়, কারণ এই কাজটা কিন্তু অনেক বেশি সময় লাগে। তাদের হাতে তো আবার এত সময় থাকে না, হিসাবের কাজ তারা করে। তো এই জন্য সবসময় আমি এভাবে ক্লিন করে দিই, তারপর আর কি মুছিয়ে নিই। আসলে আমার মতো এত ভালো করে ক্লিন তো তারা করবে না, এই জন্যই আর কি আমাকে অর্ধেকটা পরিশ্রম করতে হয় এই কাজে। তো আজকে আর কি ছেলের রুমের জানালাটা আর লিভিংয়ের এই জানালাটা পরিষ্কার করে নিয়েছি। তো যতটুকু সময় পেয়েছি আর কি। যাই হোক, ভিডিওর শুরুতে সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। ভিডিও শুরুতেই যদি লাইকটা দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে ভুল হয় না। অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু ইচ্ছা করে লাইক দেন না। আসলে ইচ্ছা করে লাইক যে দেন না, একটা লাইক দিলে কি সমস্যা হয় বলেন তো? একটা লাইকই তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর এখানে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ছেলের বেডরুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি, ফ্যানটাও মুছে নিয়েছি ওর রুমে। ফ্যানটাও বেশ ময়লা হয়ে গিয়েছিল, ফ্যানটা পরিষ্কার করে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। তার সাথে কিন্তু সবগুলা রুমই আমি গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, লাইক দেওয়ার পরে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে, আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছে তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক আর কি, এখানে যে রান্নাবান্না গুছিয়ে নিয়েছি আর কি। তো শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, ভেন্ডি ভাজি আর আমের টক রান্না করব। ডাল তো রান্না করাই আছে, শুধু গরম করে নিলেই হবে। আর ভাত রান্না করেছি অফ ক্যামেরায়, একটু দুধও গরম করে রেখেছি সন্ধ্যায় বাচ্চাদের দিব বলে। তো সন্ধ্যায় দেখা যায় গরম করতে আসলে বিরক্ত লাগে, এজন্য আগেই আর কি জাল করে রাখি দুধটা। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু গুছিয়ে নেব, আর সেই সাথে আপনাদের সাথেও কিছু কথা বলে নেব। তো আজকে থাম্বনেইল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আমি কিসের উপর কথা বলবো বা কি বিষয়ে কথা বলবো। আমরা কিন্তু ছোট ছোট এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা এইখানে কাজ করছি, ইউটিউব প্ল্যাটফর্মে। তো বড়রা কিন্তু এভাবে আমাদের মতোই কাজ করে গেছে, তারাও কিন্তু একদিনে সফলতা পায়নি। তাদের সফলতার পিছনে তাদের কষ্ট, তাদের পরিশ্রম, এবং সেই সাথে আমাদের মতো ভিউয়ার্সদেরও কিন্তু অনেক বেশি আমরা তাকে উৎসাহ দিছি। আমরা কিন্তু তাদের ভিডিও দেখেছি, তাদের ভিডিও দেখে তাদের ওয়াচ টাইম বাড়িয়ে সাবস্ক্রাইব করে কিন্তু এই পর্যন্ত নিয়ে এসেছি। তো অনেক বড় বড় ইউটিউবাররা দেখি যে তাদের ভিডিওতে কমেন্ট করলে কখনো তারা কমেন্টের রিপ্লাই দেয় না, বা রিপ্লাই তো দূরে থাকে, একটা লাভ রিয়াক্ট বা একটা লাইকও কিন্তু তারা দেয় না। আসলেই তাদের কিন্তু আমরাই এই জায়গায় নিয়ে এসেছি। আমরা কিন্তু সবাই তাদের ভিডিও ভালোবেসে দেখি, তাদের কাছ থেকে চেষ্টা করি শেখার জন্য, তাদের মতো শিখে কাজ করার জন্য। কিন্তু আসলেই তাদের কমেন্ট করলে তারা কখনো কমেন্টের রিপ্লাই দেয় না। এছাড়াও কিন্তু যাদের চ্যানেলে আমি দেখেছি 3-4 হাজার বা 5-6 হাজার সাবস্ক্রাইবার আছে বা তাদের ভিউ ভালো হয়, তারাও কিন্তু দেখা যায় কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দেয় না। আসলে আমি তো আপনাদের কাছে কোনো কিছু আশা করি না, আমরা ভিউয়ার্সরা কখনো আপনাদের কাছে কিছু চাই না। আশা না করে কিন্তু আপনাদেরকে ভিডিও দেখিয়ে আপনাদের ওয়াচ টাইম বাড়িয়ে দেই, কিন্তু আপনারা আসলেই আমাদের সেই কমেন্টের রিপ্লাই দেন না। এই জন্যই আসলে উচিত যে বড় বড় ইউটিউবারদের ভিডিও না দেখে তাদেরকে সাপোর্ট না করে, যাদের চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি বা ওয়াচ টাইম পূরণ হয়নি, মনিটাইজেশন হয়নি, তাদেরকে সাপোর্ট করা। তাদেরকে সাপোর্ট করলে দেখা যাবে যে তারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে, সাপোর্ট করবে।
তো এইটুকুই তাদের কাছ থেকে আর কি আশা করা যায়। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে 2-3 দিন আগে একজন ইউটিউবারের ভিডিও দেখছিলাম। তো অনেক দিন ধরে তার ভিডিও দেখি বা কমেন্ট করি, সে কখনোই কমেন্টের রিপ্লাই দেয় না। শুধু আমার না, অনেকেই দেখি যে এই কমপ্লেনটা তার কমেন্ট বক্সে, যে সে কারো ভিডিও দেখে না। আসলে তার কাছে তো কখনো কিছু আশা করি না। তাকে আমি বলেছিলাম যে আপু কিছু মনে করো না, অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, কিন্তু তুমি কখনোই কমেন্টের রিপ্লাই দাও না। তো তোমার কাছ থেকে তো কখনো আমরা কোনো কিছু আশা করি না, তোমার ভিডিওগুলো কিন্তু ভালোবেসে দেখি। তো সামনে থেকে কিন্তু তোমার ভিডিও আর দেখবো না, আর কখনো কমেন্ট করব না। তো এই কমেন্টটা করার পরে দেখলাম যে 2 দিন পরে সে আমার রিপ্লাইটা দিয়েছে যে আসলে আপু ভুল হয়ে গেছে, সরি, এরকম আর কখনো হবে না, সময় পাই না, সময়ের অভাবে দিতে পারি না। তো আমি মনে করি যে কেউ যদি সময় না পায় তো আসলে সেখানে কি আর বলার থাকে। তবে একটা কথাই বলবো, যদি সময় নিয়ে আমরা ভিডিওগুলো করতে পারি, এডিট করতে পারি, এডিট করে ইউটিউবে আপলোড দিতে পারি, তাহলে আমার মনে হয় একটু সময় করে সবার কমেন্টের একটা করে লাভ রিয়াক্ট অন্তত দিতে পারি। কমেন্টের রিপ্লাই না দিতে পারলেও এই কাজটা করতে পারি। আমার মনে হয় যদি কেউ আমার ভিডিওতে কমেন্ট করে, সে কিন্তু আমার ভিডিও ভালোবেসে দেখে কমেন্ট করে, কষ্ট করে কিন্তু কমেন্ট করে, টাইপিং করে, সেখানে আমার একটা লাভ রিয়াক্ট দিতে তো আসলে সময় লাগে না। তো এটা হচ্ছে সম্পূর্ণ মন মানসিকতার ব্যাপার। তো আমি তাকে বলেছিলাম যে তুমি কিন্তু এখনও অনেক বড় ইউটিউবার হও নাই যে তুমি কারো কমেন্টের রিপ্লাই দিবা না। তো যাই হোক, সে আর মানে সে বেশি কিছু আর বলেনি, শুধু আমাকে এই কথাটাই বলেছে। তো আসলে এই জন্য কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার যেহেতু আগেও একটা চ্যানেল ছিল, কুকিং চ্যানেল, সেখানে কিন্তু আমার এই কথাগুলা বলার কোনো সুযোগ ছিল না, আমি আমার মতো কাজ করে গেছি। তো জানা ছিল যে বড় বড় ইউটিউবাররা কখনো ছোট ছোট ইউটিউবারদের সাপোর্ট করে না বা ভিডিও দেখে না, তো তখন বলার সুযোগ পাইনি। এখন তো আমার একটু বলার সুযোগ আছে দেখে আমি বললাম এই কথাগুলা। তো আসলে সবাই কিন্তু সমান না এই প্ল্যাটফর্মে, সবার মন মানসিকতাই সমান না। তো অনেক আপুদের ভিডিওই দেখি, তারাও কিন্তু কমেন্টের রিপ্লাই দেয় খুব সুন্দর করে, ভালো লাগে। আসলে একটা কমেন্টের রিপ্লাই দিলে কি হয়, আমার কাজের অনেক বেশি অনুপ্রেরণা মানে বেড়ে যায় আর কি, কাজ করতে ভালো লাগে। তো এই আর কি, এই জন্য কথাগুলা বলা। আবার অনেকেরই দেখেছি যে ছোট ছোট চ্যানেল যারা খুলেছে, তাদেরকে বন্ধু করে আসলে তারা কখনো বন্ধু ব্যাক দেয় না বা কমেন্টের রিপ্লাই দেয় না। সেই কবে ভিডিও আপলোড করে গেছে, অথচ এত কমেন্ট জমা পড়ে আছে, কখনো তারা কিন্তু কমেন্ট বক্স চেক করে না বা কমিউনিটিটা চেক করে না। এরকম অনেকেরই দেখেছি যে তারা আসলে শুধু ভিডিওটা আপলোড দেওয়া পর্যন্তই, ওই পর্যন্ত কি তাদের কাজ শেষ, নাকি আমি একটা ভিডিও আপলোড দিলাম সেখানেও আমার কমেন্ট বক্সে আমার আপুরা কমেন্ট করবে, সেটা আমার দেখার বিষয় আছে। কমেন্টের রিপ্লাই না দিতে পারলেও একটা করে লাভ রিয়াক্ট দেওয়ার বিষয় আছে। আসলে অনেকেই দেখেছি এরকম কাজ করেন। তো প্লিজ যারা ছোটোখাটো ভাবে কাজ করছেন, মানে ছোটোখাটো এখনও ইউটিউব চ্যানেল আপনারা চেষ্টা করবেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। এতে করে কিন্তু দেখবেন যে আপনি অনেক বেশি কাজের অনুপ্রেরণা পাবেন। মানে কমেন্ট বক্সটা অবশ্যই চেক করবেন যে আপনার কতগুলো কমেন্ট জমা পড়লো। আপুদের এত এত ভালোবাসাই কিন্তু এই পর্যন্ত এসেছি। আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, এই জন্যই কিন্তু আরেকটি ভিডিও বানাই। তো অনেকেই আর কি দেখেছি, সেই বিষয়গুলো আর কি বললাম। যারা এই কাজটা করেন যে কমেন্ট বক্স চেক করেন না, আপনাকে কে বন্ধু করে গেছে, ভালোবাসা দিয়ে গেছে, আপনি সেটার ভালোবাসার ব্যাক দেন না বা সেই পর্যন্তই থেমে যান। একটা অনেকেই দেখেছি যে ভালোবাসা দিয়ে গেলাম, জানিয়ে গেলাম, বা সে 24 ঘন্টা পরে সে আসবে, কিন্তু সে আসে না। ওই ধন্যবাদটা দেওয়া পর্যন্তই শেষ। তার কি দায়িত্ব পড়ে না যে এই প্ল্যাটফর্মে একজন আরেকজনকে সাপোর্ট না করলে তো আসলে সম্ভব না কাজ করা। সে আমাকে সাপোর্ট করে গেছে, ভালোবেসে গেছে আমার ভিডিও দেখে, আমারও কিন্তু উচিত তার সাপোর্ট করা বা তাকে ভালোবাসা। এই জন্যই আমি বললাম যে বড় বড় ইউটিউবারদের ভিডিও না দেখে ছোটোখাটো যারা চ্যানেল খুলেছে তাদের ভিডিও দেখাটাই মনে হয় ভালো। তারাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে, কিন্তু বড় বড় ইউটিউবাররা আপনাকে সাপোর্ট করবে না, আপনার ভিডিও দেখবে না। তো যাই হোক, অনেক কথা বললাম আর কি। আমার কথায় যদি কেউ কোনো আপু কষ্ট পান তাহলে কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি। আমি কিন্তু বলেছি সব আপুরাই কিন্তু সমান না, অনেকেরই ভিডিও দেখি। তো যাই হোক আর কি, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে সন্ধ্যায় কিছু চিকেন নাগেটস বানিয়ে নিয়েছি, আর আমি নান আর গ্রিল খেয়ে নিচ্ছি। তো ওর বাবা সন্ধ্যায় আর কি নিয়ে এসেছিল, সবাই খেয়েছে, আমারটাই আর কি ছিল। তো যাই হোক আর কি, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।